একটা মেমোরি চিপে 12টা অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস পিন দেওয়া আছে আর 4টা ডেটা পিন। 12টা অ্যাড্রেস পিন হচ্ছে 2 এর পাওয়ার আকারে গেলে হচ্ছে আমরা লোকেশন পাবো। এখান থেকে অর্গানাইজেশন আর ক্যাপাসিটি বের করতে বলছে। তাহলে 2 এর পাওয়ার এত হচ্ছে আমাদের ইনপুট আর 4 বিটস ডেটা হচ্ছে আউটপুট। তাহলে এইটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন। আর ক্যাপাসিটি কীভাবে বের করবো? দ্য ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু 16K বিট। এখন 16K কীভাবে আসলো? আচ্ছা, 4096K আমাদেরকে 4K ইন্টু 4-এ আনতে হবে। এটা কিভাবে আনবো? এটা আনার সিস্টেম হচ্ছে আমাদেরকে 2 এর পাওয়ার 2 আর 2 এর পাওয়ার 10 কারণ আনতে হবে। 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4 আর 2 এর পাওয়ার 10 মানে হচ্ছে K। আর 16K বিটস মেবি এই 4 আর 4 গুণ করে আসছে কিনা বলতে পারছি না। আচ্ছা, এর পরেরটা দেখি। এখানে হচ্ছে 515K মেমোরি চিপ হ্যাজ 8 পিনস অফ ডেটা। তার মানে এখানে অর্গানাইজেশনে 512K আর হচ্ছে ইন্টু 8 এটা বলাই আছে। এখানে অর্গানাইজেশন এটাই। এখন এটার ভেতরে আমি এটাকে যদি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে 2 এর পাওয়ার কত হলে 2 এর পাওয়ার 512K মেমোরি চিপ। না না, এখানে 512K মেমোরি চিপ বলা আছে, এখানে কিন্তু এটা ইনপুট বলা নেই। সো আমাকে কি করতে হবে? এই 8K এই 512K দিয়ে ভাগ করতে হবে, 12K কে ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে 64K আসে। 64K কে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে, তাহলে 2 এর পাওয়ার 6 পাওয়া যায়। আর নাম্বার অফ দ্য অ্যাড্রেস পিন, অ্যাড্রেস পিন কয়টা পাবো? এই যে অর্গানাইজেশনে 64K, এই 64K হচ্ছে আমার 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। 2 এর পাওয়ার প্রকাশ করলে 2 এর পাওয়ার 6 আসে, আর K কে প্রকাশ করলে 2 এর পাওয়ার 10। 6 আর 10 যোগ করে হচ্ছে 16 আসে, এই জন্য হচ্ছে অ্যাড্রেস পিন এখানে 16টা। অন চিপ রম মেমোরি অ্যাড্রেস ডিকোডিংয়ের ক্ষেত্রে এখানে একটা রম নেওয়া হচ্ছে, সরি রম হচ্ছে এটা, আর এখানে হচ্ছে একটা ডিকোডার নেওয়া হচ্ছে। রমের সাথে রমকে সিলেক্ট করার জন্য ডিকোডার ইউজ করা হচ্ছে। A0 থেকে A11 পর্যন্ত রমে অ্যাড্রেসিং পিন দেওয়া, আর তারপরে অ্যাড্রেসিং পিনগুলো ডিকোডারে দেওয়া। 12, 13 আর 14 হচ্ছে ডিকোডারকে সিলেক্ট করবে, 15 নাম্বার পিন। আচ্ছা, এখানে আলটিমেটলি এটাকে ডিজাইন করছে, মানে এখানে তো আমাদের বলা আছে না 16টা অ্যাড্রেস লাইন, তার মানে A0 থেকে A15 পর্যন্ত অ্যাড্রেস লাইন থাকবে। তো এখানে যেটা করে A0 থেকে A11 পর্যন্ত রমে দেয়া আছে। কেন 11 পর্যন্ত? কারণ এখানে 4K ইন্টু 8 র্যাম নেওয়া হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে বাকিগুলোকে এখানে নেওয়া হচ্ছে, আর গ্রাউন্ড আর ভিসিসি এখানে দিয়ে দেওয়া হচ্ছে। অন চিপ রমের জন্য মেমোরি অ্যাড্রেসিং ডিকোডিং। এরপর হচ্ছে লুকিং এট দ্য ডিজাইন ইন প্রিভিয়াস স্লাইড, ফাইন্ড দ্য অ্যাড্রেস রেঞ্জ ফর দ্য ফলোয়িং। আমাদের অ্যাড্রেস রেঞ্জ লুকিং এট দ্য ডিজাইন ইন প্রিভিয়াস স্লাইড, এইটার ডিজাইন অনুযায়ী ডিজাইন দেখে আমাদের অ্যাড্রেস রেঞ্জকে বের করতে হবে নিচেরগুলোর জন্য। তো এখানে যেটা হচ্ছে আমাদের এটা দেয়া আছে আর এটা দেয়া আছে, এখানে আমাদের ম্যাচ আর আনম্যাচ বের করতে হবে অ্যাজ ইউজুয়াল। এখানে হচ্ছে A0, A1, A2, A3, A4, 5, 6, 7, 8, 9, 10, 11, A11 পর্যন্ত হচ্ছে আনম্যাচড, A0 থেকে A11, এই জন্য এখানে A0 থেকে A11 এখানে নেওয়া, আর যেগুলো ম্যাচড বিট সেগুলো হচ্ছে এখানে দেওয়া। আচ্ছা, এরপর এটার ক্ষেত্রে আরও বেশি, A0 থেকে A12 পর্যন্ত প্রবাবলি আনম্যাচড।
লুকিং দ্য ডিজাইন ইন দ্য প্রিভিয়াস স্লাইড, ফাইন্ড দ্য অ্যাড্রেসিং রেঞ্জ ফর দ্য ফলোইং। আচ্ছা, এটা তাহলে এটার জন্য এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে 803151 ইন্টারফেসিং উইথ এক্সটার্নাল রম। এক্সটার্নাল রম দিয়ে 8031 অথবা 51কে কীভাবে ইন্টারফেসিং করতে হবে। 8051 হ্যাজ অন চিপ রম, কিন্তু 8031-এ কোনো অন চিপ রম থাকে না। হাউএভার ওয়ান্টস টু রান 8051 কোড ইন 8031, এক্সটার্নাল রম দরকার হবে। যদি আমরা ওয়ান টু রান 80 মানে 8051-এর কোডটা যদি 8031-এ রান করতে চাই তাহলে এক্সটার্নাল রম লাগবে। কোয়েশ্চেন ক্যান অ্যারাইজ, ওয়াই ডু ইউ নিড 8031 দেন? কেন 8031 ইউজ করবো? অল চিপ হ্যাভ লিমিটেড রম সাইজ, প্রত্যেকটা চিপেরই লিমিটেড রম সাইজ থাকে। নট সাফিসিয়েন্ট মানে ওটা সাফিসিয়েন্ট হয় না, রম সাইজের লিমিটেড থাকে বলে। 8031 ইজ দ্য আইডিয়াল দেন অ্যাজ ইটস 64K বাইট প্রোগ্রাম সাইজ অ্যান্ড দ্য চিপার, মানে এটার প্রোগ্রাম সাইজটা 64 কিলোবাইটের হয়ে থাকে এবং এটা চিপ হয়ে থাকে এবং এটা রম সাইজটা মানে প্রয়োজনটাকে ফিল আপ করতে পারে। অন চিপ অ্যান্ড অফ চিপ কোড রম, অন চিপ আর অফ চিপ কোড রমটা কি? সো ফার উই ডিস্টিংগুইশ অন চিপ অ্যান্ড অফ চিপ রম। আমরা হচ্ছে হাউ অ্যাবাউট টু ইউজ বোথ অফ দেম, মানে অন চিপ আর অফ চিপ রম দুটাই যদি ইউজ করি তাহলে কি হবে? এটা পসিবল ইউজ করা অন চিপ রম ফর দ্য বুট কোড অ্যান্ড এক্সটার্নাল রম ফর ইউজার্স প্রোগ্রাম। তাহলে আমরা বুট কোডের জন্য হচ্ছে অন চিপ রম ইউজ করব আর এক্সটার্নাল রম ইউজ করব হচ্ছে অফ চিপ রম, মানে হচ্ছে এক্সটার্নাল রম। তাহলে একই সাথে অন চিপ আর এক্সটার্নাল রম কীভাবে ইউজ করব? এক্সটার্নাল রম ইউজ করব ইউজারদের জন্য আর বুট কোডের জন্য ইউজ করব অন চিপ রম। হাউ অ্যাবাউট ইএ ইকুয়াল টু ভিসিসি, মানে এনাবেল পিনে হচ্ছে আমাদেরকে ভিসিসি দিতে হবে। স্টার্ট রিডিং ফ্রম অন চিপ দেন সুইচেস টু দ্য অফ চিপ। প্রথমে আমরা অন চিপে থেকে রিডিং করব, তারপর আমরা অফ চিপে মানে এক্সটার্নাল যেটা সেটাতে সুইচ করব। এখানে যেটা করা, যে এখানে একটা অফ চিপ আঁকা আছে আর অফ চিপের উপরে এখানে অন চিপ দেয়া। অন চিপটা এখানে 4K আর এখানে অন চিপটা হচ্ছে 8K। তো এখানে যেটা করা, যে অফ চিপ যখন ছিল তখন ইএটা গ্রাউন্ডে দেওয়া ছিল, আর এখানে 8031 আর 51 দুটার ক্ষেত্রে আর কি, এক্সটার্নাল রমের ক্ষেত্রে যখন 8051 ইউজ করব, 8051-এ সবসময় অন চিপটা থাকেই, তো ওটার সাথে আমি অফ চিপ ইউজ করতে চাই, সেক্ষেত্রে ইএ ইকুয়াল টু ভিসিসি দিতে হবে। আর 8052-এর ক্ষেত্রে ইএ ইকুয়াল টু ভিসিসি দিতে হবে, ওখানেও অন চিপ থাকে অফ চিপও থাকে। মানে 8051-এ আমাদের অন চিপ অলরেডি আছে, সেটার সাথে আমরা অফ চিপ ইউজ করতে চাই, তখন ইএ ইকুয়াল টু ভিসিসি দিব। কিন্তু 8031-এ হচ্ছে আমাদের কোনো এক্সটার্নাল থাকে না, সো আমাদের এক্সটার্নাল ইউজই করতে হয়, তাই ইএ ইকুয়াল টু গ্রাউন্ড এরকম কিছু মিন করছে। আচ্ছা, ডেটা অ্যাড্রেস অ্যান্ড দ্য কন্ট্রোল বাস ফর দ্য 8031। আমাদের ডেটা অ্যাড্রেস অ্যান্ড দ্য কন্ট্রোল বাসেস, আমরা 8031-এর ক্ষেত্রে ডেটা অ্যাড্রেস এবং কন্ট্রোল বাস কীভাবে দিব? এটা যদি আমাদের 8031 হয়, সেই ক্ষেত্রে আমাদের P3.7-এর সাথে রিড, P3.6-এর সাথে, তার মানে 3 নাম্বার পোর্টে 6-7 হচ্ছে রিড আর রাইট পোর্ট দিব আমরা। তারপর PSEN বার ইউজ করতে হবে, প্রোগ্রাম আচ্ছা। এরপর হচ্ছে P2 পোর্টের P2 পুরো পোর্টটাই হচ্ছে অ্যাড্রেসিংয়ের জন্য। ALE সাথে কানেক্টেড হবে ন্যান গেট ডিকোডারের 74LS373 এর জি পিনের সাথে ALE পিন কানেক্টেড থাকবে এবং এই ন্যান গেট ডিকোডারের সাথে এর সাথে ন্যান গেট ডিকোডারের আউটপুটের সাথে, না ডি মানে তো ইনপুট যাবে হচ্ছে পোর্ট 0 থেকে, এবং সেটাই আবার ন্যান গেট ডিকোডারের আউটপুট থেকে আমরা হচ্ছে অ্যাড্রেসিং পিন আবার পাবো। লোয়ার 8-বিট অ্যাড্রেস বাস, আপার 8-বিট অ্যাড্রেস বাস, আর এখানে হচ্ছে ডেটা বাস। তাহলে আমাদের যদি 8031-এর ডেটা বাস, অ্যাড্রেস বাস আর কন্ট্রোল বাসের কনফিগারেশন দেখাতে বলে, তাহলে আমাদের কী করতে হবে? এই আপার 8-বিট অ্যাড্রেস বাস আর লোয়ার 8-বিট অ্যাড্রেস বাস থাকে। আপার 8-বিট অ্যাড্রেস বাস আসবে 2 নাম্বার পোর্ট থেকে, আর 0 নাম্বার পোর্ট থেকে আসবে হচ্ছে লোয়ার 8-বিট বাস, যেটা হচ্ছে
ডি সাইডের সাথে কানেক্টেড থাকবে, আর মানে হচ্ছে ইনপুট সাইডের সাথে কানেক্টেড থাকবে লোয়ার 8 বিট ন্যান্ড গেটের, আর আউটপুট সাইডের সাথে হচ্ছে আমাদের এইটা কানেক্টেড থাকবে। আর ডেটা বাস আমাদের আলটিমেটলি এই লোয়ার 8 বিটের সাথে থেকেই আসবে। তাহলে লোয়ার 8 বিট অ্যাড্রেসটাই হচ্ছে ডেটা বাস হিসেবে কাজ করতেছে, কিন্তু এখানে হচ্ছে ন্যান্ড গেটের থেকে যে আউটপুটটা আসবে সেটা লোয়ার 8 বিট, আর ডেটা বাসে হচ্ছে ন্যান্ড গেটে ঢোকার আগে যেটা থাকবে সেটা এলির সাথে হচ্ছে জি কানেক্টেড থাকবে। আর এখানে একটা এনাবেল পিন থাকবে যেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখানে বলা আছে যে যখন আমরা 8031 ইউজ করবো তখন এনাবেল পিনটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। তাহলে 3 নাম্বার পোর্টের 6-7 নাম্বার পিনে রিড রাইট, তারপর হচ্ছে 2 নাম্বার পিনে অ্যাড্রেসিং পিন, 0 নাম্বারে হচ্ছে আমাদের 0 নাম্বার পোর্টে হচ্ছে তাহলে 0 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার পোর্ট ইউজ করা হচ্ছে। 0 নাম্বার পোর্টে হচ্ছে লোয়ার 8 বিট অ্যাড্রেসিং, আবার এলির সাথে হচ্ছে জিকে কানেক্ট করতে হবে ন্যান্ড গেট ডিকোডারে 74LS373, আর হচ্ছে এই ন্যান্ড গেট ডিকোডারে অ্যাড্রেসটা যাওয়ার আগেই হচ্ছে ডেটা বাসটা পেয়ে যাব আমরা। আর এখানে PSEN বার আছে, প্রোগ্রাম স্টেট এনাবল পিন। আচ্ছা, এরপর হচ্ছে 8031 কানেকশন টু দ্য এক্সটার্নাল প্রোগ্রাম রম, মানে 8031-এর সাথে যদি আমরা এক্সটার্নাল কোনো রমকে কানেক্ট করতে চাই তাহলে আমাদের এখানে যেটা ছিল এই অ্যাড্রেসিং পিনগুলোকে লোয়ার 8 বিট আর আপার 8 বিট অ্যাড্রেসিং পিনকে হচ্ছে রমের সাথে কানেক্টেড করে দিতে হবে। আর হচ্ছে ডেটা বাসটা হচ্ছে আমাদের রমের সাথে কানেক্ট করে দিতে হবে এক্সটার্নাল রমের সাথে। আর এখান থেকে যে PSEN বারটা আসবে সেই PSEN বারটা হচ্ছে রমের চিপ সিলেক্টর হিসেবে কাজ করবে, এবং ওই বার মানে হচ্ছে রিড সিগন্যাল হিসেবেও কাজ করবে। PSEN বার হচ্ছে চিপ সিলেক্টর আর VPPর সাথে VCC কানেক্টেড থাকবে। এরপর 8051-এর ডেটা মেমোরি স্পেস। আমাদের যদি র্যামের সাথে 8051-কে ইন্টারফেসিং করতে বলে তাহলে আগেটার মতোই একইভাবে জাস্ট আমাদের এক্ষেত্রে আমাদের সি বার ডাব্লিউ বার মানে রাইট সিগন্যালটা থাকবে। রমের ক্ষেত্রে রাইট সিগন্যালটা ছিল না, শুধুমাত্র ওই বার ছিল। তো রাইট সিগন্যালের সাথে রাইট বার আর হচ্ছে ওই বারটা হচ্ছে রিড সিগন্যালের সাথে কানেক্ট থাকবে। সি বারটা হচ্ছে ওখানে PSEN বারের সাথে কানেক্টেড ছিল, এখানে হচ্ছে P1.2 পোর্টের সাথে কানেক্টেড থাকবে সি বারটা, চিপ সিলেক্টরটা। একইভাবে ডেটা আর হচ্ছে অ্যাড্রেস লাইনগুলো যাবে, এটা হচ্ছে লোয়ার অ্যাড্রেস লাইন, এটা হচ্ছে আপার অ্যাড্রেস লাইন। আর এটা ছিল র্যাম, যে র্যামটা এটার সাথে কানেক্ট করা ছিল সেটা সম্পর্কে লেখা আছে যে অ্যালাউজ দ্য CPU to read and write but contents are not lost when the power is turn off। তো এখানে নন ভলাটাইল, তাই হচ্ছে পাওয়ার অফ করার সাথে সাথে কন্টেন্ট লস হয়ে যায় না। ভোলাটাইলে হচ্ছে কন্টেন্ট লস হয়ে যায় পাওয়ার অফ করলে। কম্বিনেশন অফ রম অ্যান্ড র্যাম রিড রাইট অ্যাবিলিটি, মানে র্যামের ক্ষেত্রে হচ্ছে রিড রাইট দুটাই করতে পারে। আর নন ভোলাটাইল ফ্রম রম, মানে এটা যে নন ভোলাটাইল এটা হচ্ছে রমের মতো, এই জন্য হচ্ছে রমের মতো হয়ে থাকে যে পাওয়ার অফ করলেও মেমোরি লস হয় না। কম্পোনেন্টস অফ দ্য NVRAM এক্সটার্নালি পাওয়ার এফিশিয়েন্ট SRAM সেল বিল্ড আউট অফ CMOS, যেটা হচ্ছে CMOS দিয়ে বিল্ড করা হয়। ইউজেস অ্যাজ ইন্টারনাল লিথিয়াম। আচ্ছা, এই র্যামের ভেতরে কী কী কম্পোনেন্ট সেগুলো এখানে এক্সপ্লেন করা আছে।